নমস্কার, মাটির বাণী থেকে আমি সুস্মিতা। আজকে একটা রঙের ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এই মাছটা যে বানিয়েছিলাম সেই মাছটা দিয়ে আর কচুরিপানা ফুল দিয়ে আর কচুরিপানা পাতা দিয়ে একটা লকেট বানিয়েছি। আর এই মাছটা যখন রং করা নিয়ে আমি বলেছিলাম যে কী রং করা যায়, তো অনেকেই অনেক কিছু রঙের কালার বলেছিলেন, খুব সুন্দর সুন্দর রঙের কালার বলেছো। আমি চেষ্টা করব আবারও যখন অন্য রকম মাছ করব তখন ওই কালারগুলো দিয়ে করার। আর এই কালারটাও আমাকে দুজন কমেন্ট করেছিলে যে গোল্ড ফিশের যে কালারটা হয় সেটা করতে। আর আমার পছন্দের তালিকায় গোল্ড ফিশ খুবই ভালো লাগে, আর সেই জন্য ভাবলাম গোল্ড ফিশের কালারটা করাই যায়। তো দেখো আমি যে কালারটা করেছি, লেজের দিকটা একটু হোয়াইট কালার রেখেছি, আর মাছটা যেটা হয় আর কি গোল্ডেন কালার আর অরেঞ্জ কালারের মধ্যেতে রেখেছি। এবার মাছের দেখো চোখটা করে নিলাম। এরপর আমি বেস কালারটা করে নিচ্ছি। এইখানে আমি স্কাই ব্লু আর ব্লু, ডিপ যে ব্লুটা হয় সেটা মিক্সিং করে কালারটা করব। উপরের দিকটা ডিপ যে ব্লুটা হয় সেটা দিচ্ছি, দিয়ে এটা করে নিচ্ছি। কচুরিপানা ফুল নিয়ে আমি কাজ সাধারণত করিনি এখনও পর্যন্ত, এটাই আমার ফার্স্ট কাজ কচুরিপানা ফুল নিয়ে আর কচুরিপানা পাতা নিয়ে। আর এই কনসেপ্টটা ভাবলাম জলেতে যেহেতু মাছ থাকে আর কচুরিপানা থাকে, সেই হিসেবে আর কি কচুরিপানা ফুলটাই চুজ করেছিলাম। ভেবেছিলাম পদ্ম ফুল করবো, কিন্তু পদ্ম ফুল নিয়ে কাজ তো করেছি, ওই জন্য ভাবলাম কচুরিপানা একটু করাই যায়। তো আমার এটা ফার্স্ট কাজ একদম কচুরিপানা নিয়ে। কালারটা যতটা পেরেছি আনার চেষ্টা করেছি। এবার পাতাগুলোকে রং করে নিচ্ছি। আর এটার সাথে যে ইয়াররিংসটা করব সেটা ভাবছি মাছের ওপরেই রাখবো না কচুরিপানা ফুলের ওপর রাখবো, সেটা এখনও ভেবে পাচ্ছি না। তো তোমরা বলো যে কি করা যায়, মাছের ওপরে করব নাকি কচুরিপানা ফুলের ওপর করব। দেখো আমার রং পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে। এরপরেতে ওই যে বেসটা করেছিলাম ওখানে একটুখানি ফাঁকা ফাঁকা লাগছিলো, মনে হলো একটুখানি ইয়েলো কালার বুটি বুটি দিলে ভালোই লাগবে। আমার এই কাজটি ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দিও। আর এই কাজটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, টার্সেল লাগানো হয়ে যাবে, অবশ্যই তোমাদের সাথে ছবি শেয়ার করব। তো আজকের মতন টাটা।